বিনিয়োগকারী, প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত সপ্তাহটা খুবই একটা আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে একটা ভোলাটাইল মার্কেট ছিল। আমরা গত সপ্তাহের লাস্টের দিকে 2 থেকে 3 দিন সূচককে খুব দ্রুত নিচের দিকে একটা ডাউন মুভ দেখি। এতে অনেকে বিচলিত হয়ে যান, ভয় পেয়ে যান, দিশেহারা হয়ে যান। আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে, পেজে, মেসেঞ্জারে অনেক বিনিয়োগকারীর এই ধরনের একটা কনফিউশনের চিত্র দেখতে পাই। আমি আপনাদেরকে গত 1 মাস যাবৎ বলে আসতেছি, সূচক যখন ডাউনে যাবে তখন আপনারা বাইতে যাবেন, সূচক আপে গেলে আপনারা সেল করবেন। ঠিক জানি না কতজন আপনারা আমার এই পরামর্শটা গ্রহণ করে এই বিষয়টা বা এই নিয়মটা মেনে ট্রেড করছেন, কারণ কেউ কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতেছেন না। তাই আমিও বুঝতে পারতেছি না কতজন আপনারা এই বিষয়টিকে মাথায় রেখে শেয়ার বাজারে ট্রেড করেন। দেখুন, গত বৃহস্পতিবারে আমি বলেছিলাম আপনাদেরকে সূচক একটু ডাউন হবে, এরপরে আমরা সূচকে উপরের দিকে মুভ দেখতে পাবো। আমরা বৃহস্পতিবারের দিনের মাঝামাঝি সময়ের পর থেকে সূচকের একটা উপরের দিকে স্ট্রং আপ মুভ দেখতে পাই। তো যারা নিচে থাকতে ট্রেড করছেন, বাই করছেন, আশা করি যে আগামী সপ্তাহের প্রথম দিকে 2-1 দিন বা 3 দিন বা আগামী সপ্তাহের বেশিরভাগ সময় আপনারা যদি বৃহস্পতিবারে বাই করে থাকেন নতুন করে, আপনারা ভালো প্রফিট করতে পারবেন। যা দেখবেন আপনারা আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। আমি যে সমস্ত পোর্টফোলিওগুলো ম্যানেজ করি, সবগুলো পোর্টফোলিওতে গত বৃহস্পতিবারে আমি প্রায় পোর্টফোলিওতে যে অ্যামাউন্ট আছে তার 50% আমি বাই করি। তো ইনশাল্লাহ আশা করতেছি আগামী সপ্তাহে এখান থেকে একটা 20 থেকে 25% এই ধরনের একটা প্রফিট আসতে পারে। দেখা যাক। তো আমি আজকে আবার আপনাদেরকে বলতেছি, যারা গত বৃহস্পতিবারে মিস করেছেন, আমি যখন চার্ট অ্যানালাইসিসে যাব তখন আপনারা দেখবেন আগামী সপ্তাহের প্রথম দিকে সূচক আরেকটু উপরে উঠবে, এরপর আবার একটা নিচে কারেকশন হবে। পারলে আপনারা খুব বেশি পরিমাণে না, পোর্টফোলিও থাকা যে আপনার অ্যামাউন্ট আছে তার 25%-এর মতো পাইতে যেতে পারেন। এটা আমি আরো ক্লিয়ার করে বলবো যখন চার্ট অ্যানালাইসিসে যাব। তো আবার আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ধৈর্য ধরে একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে বাই সেল করবেন। ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার বা বিভিন্ন নিউজ, এদের কোনো কথায় আপনারা বিচলিত হবেন না, কারণ নিউজ তৈরি করে যারা রিটেল ট্রেডার আছে, তাদের টাকাটা বড় বড় প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নেওয়ার জন্য। হাতিয়ে নেওয়া বলতে আপনার কাছ থেকে জোর করে নিচ্ছেন, আপনাকে একটা ট্র্যাপে ফেলতেছে, আপনি ওই ট্র্যাপে পড়ে ভুল সময়ে বাই করতেছেন এবং ভুল সময়ে সেল করতেছেন, এবং তারা তার সুযোগ নিয়ে তাদের পোর্টফোলিওটা ভারী করতেছে। আপনাকে বাজারে টিকে থাকতে হলে তাদের এই সমস্ত চালাকিগুলো বুঝতে হবে এবং তাদের সাথে তাদেরকে বিট করে নয়, তাদেরকে হারিয়ে নয়। তারা প্রফিট করবে, আপনারাও চেষ্টা করবেন তাদের সাথে আপনিও যেন কিছু প্রফিট করে নিতে পারেন। আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মতো কখনোই প্রফিট করতে পারবেন না। তাদের অনেক বড় টিম আছে, অ্যানালাইসিস টিম আছে যারা ফান্ডামেন্টাল করে অ্যানালাইসিস করে, একটা টিম আছে টেকনিক্যাল অ্যানালাইসিস করে, একটা টিম আছে যারা মার্কেটে বিভিন্ন ধরনের এই সমস্ত নিউজগুলা প্রচার করে। তো আপনারা ব্যক্তিগতভাবে যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার তাদের সাথে কখনোই পারবেন না, কিন্তু চেষ্টা থাকতে হবে তারা যে প্রফিটটা করে আপনিও তাদের সাথে তাল মিলিয়ে আপনার পোর্টফোলিওতে কিছু প্রফিট যদি আপনি করে নিতে পারেন, সেটাই হবে আপনার মূল উদ্দেশ্য। তো বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যে সমস্ত নিউজ আসে এগুলোতে বিচলিত হয়ে বাই সেল করবেন না। অথেন্টিক আমি না শুধু, যদি এরকম আরো কেউ আপনাকে কেন আপনি বাই করবেন বা কেন আপনি সেল করবেন একটা কোম্পানির শেয়ার, এটা যদি কেউ যুক্তিসঙ্গতভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারে, তাহলে আপনি অবশ্যই তাকে ফলো করতে পারেন বা তার পরামর্শ অনুযায়ী আপনি পরীক্ষামূলকভাবে 2-1টা শেয়ারের অল্প পরিমাণে ট্রেড করেন, করে দেখেন। আমি বা অন্য যারা আছে যারা স্পেসিফিক অথেন্টিক আপনাদেরকে অ্যানালাইসিসগুলো আপনাদেরকে দেয় বিভিন্ন সামাজিক মাধ্যমে, আপনি প্রথমে পর্যবেক্ষণ করেন, অল্প পরিমাণে শেয়ার কিনেন, 2-1টা কোম্পানি ট্রাই করেন। যদি দেখেন যে হ্যাঁ, তাদের অ্যানালাইসিসগুলা আপনার কাজে লাগতেছে, আপনি সেখান থেকে প্রফিট গেইন করতেছেন, তাহলে আপনি তখন পরবর্তীতে আপনার বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন।
এই হবে আপনাদের কাছে আমার আজকের বিশেষ অনুরোধ। আপনারা যারা আমাকে গত 1 মাস যাবৎ ফলো করতেছেন বা আমার ভিডিওগুলো দেখতেছেন, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি যে কথাগুলো বলি এগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন চার্ট অ্যানালাইসিস করি, চার্ট অ্যানালাইসিস যে লেভেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, বাই কোথায় রেজিস্ট্যান্স, কোথায় সাপোর্ট, কোথায় গেলে স্টকগুলা সেল করবেন, কোথায় থেকে বাই করতে পারেন, এই লেভেলগুলো আপনি নোট করে রাখবেন অথবা মেমোরিতে নিয়ে রাখবেন। এরপরে পরের দিন যখন আপনি ট্রেড করতে যাবেন, তখন আপনি ওই অ্যানালাইসিসের ওই বিষয়টা বাই সেল ওই লেভেলগুলো টার্গেট করে আপনি পরীক্ষামূলকভাবে ট্রাই করে দেখেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন চার্টে চলে যাই। স্ক্রিনে আপনারা এএফএক্স ইউটিউবের চ্যানেলের পেজ দেখতে পাচ্ছেন। আপনারা এখানে প্লেলিস্টে গেলে আমি আমার প্রতিদিনের ভিডিওতে বিষয়টা আপনাকে দেখিয়ে দিই। এখানে গেলে আপনারা পূর্বে আমি যে সমস্ত স্টক নিয়ে আলোচনা করেছি, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, সবগুলো ভিডিও এখানে পাবেন। ডিএসই কোম্পানি চার্ট অ্যানালাইসিস। আর আমি যে চার্টটা অ্যানালাইসিস করি, আপনি কিভাবে আমার এই চার্টটা আপনার মোবাইলে, ল্যাপটপে বা ডেস্কটপে ওপেন করে আমার সাথে মিলিয়ে নেবেন, সেটা দেখার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। ডিএসই মিক্স, এখানে গেলে আপনারা শেয়ার বাজার হাতের মুঠোয় আর নয় লস, এই ভিডিওতে আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। এখানে আরেকটা প্লেলিস্ট আছে ব্লু চিপ স্টক। কিছু এক্সক্লুসিভ স্টক আছে যেগুলো আগামী 2, 4, 5 বছরে 10 গুণ 20 গুণ প্রফিট দিবে। এই ধরনের কিছু স্টক অ্যানালাইসিস আমি এই প্লেলিস্টে অ্যাড করব ধীরে ধীরে। তো এখানে একটা ভিডিও আছে আনোয়ার গ্যালভানাইজিং এর, আপনারা এটা দেখে নিতে পারেন। আমি এখন ডিএসই এক্স এর 30 মিনিটের চার্টে আছি। আমি আপনাদেরকে গত বৃহস্পতিবারের অ্যানালাইসিসে বলেছিলাম সূচক এখান থেকে ওই 4 একটু উপরে উঠবে। আমরা 15 মিনিটের চার্টে চলে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হব। সূচক যখন এখানে ছিল তখন আমি বলেছিলাম গত বৃহস্পতিবারে এখানে একটু ডাউন হবে, তারপর এখানে ওই 4 এর উদ্দেশ্যে উপরে উঠবে। এইভাবে আমি বলেছিলাম। 1, এখানে 2, এরপর এখানে 3, এখানে 4 একটু উপরে উঠবে, এরপরে নিচে নামে ওই 5 এর নিচে নামবে। এই দুইটা সাপোর্ট লেভেল আমি দেখিয়েছিলাম 5445 অথবা 5407। এই সাপোর্ট লেভেল পর্যন্ত নিচে না নামার আগেই সূচক এখান থেকে 5662 এই লেভেল থেকে সূচক উপরের দিকে মুভ করে। এটা আমাদের জন্য আরো ভালো বিষয় যে পুরোপুরি নিচে না নেমে সূচক এখানে কিছুটা নিচে নেমে এরপর উপর দিকে মুভ করে। পরবর্তীতে আমরা গত বৃহস্পতিবারে দিনের শেষ ভাগে অন্তত 1 থেকে 2 ঘন্টা আমরা সূচককে আপে মুভ দেখতে পাই। তো যারা আমার পরামর্শ অনুযায়ী গত বৃহস্পতিবারে যখন এখানে ডাউন হয় তখন বাই করেছেন, আশা করি তারা এখন প্রফিটে আছেন। আগামী সপ্তাহের প্রথম হয়তো 2-3 দিন বা 4 দিন আপনারা মোটামুটি কিছুটা প্রফিট এখান থেকে তুলে নিতে পারবেন। তো আগামী সপ্তাহে সূচক আগামী রবিবারে সূচকের চলাচলটা কেমন হতে পারে সেটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করি। এখন এখানে যে ডাউনটা হয়, এই ডাউন থেকে এখানে যে আপ মুভ দেয়, এটাকে আমি এ হিসাবে কাউন্ট করতেছি। এরপরে সূচক এখানে বিতে আবার ডাউন হবে। বিতে ডাউন হওয়ার পরে সূচক আবার এখানে সিতে উপরের দিকে একটা মুভ করবে। আগামী সপ্তাহে আমরা ডিএসই এক্স এর এই ধরনের একটা এবিসি মুভ দেখতে পারি। আপাতত আমি এবিসি নিয়েই একটা পরিকল্পনা করতেছি। যদি এখানে এ তে উপরে উঠার পরে বিতে আবার নিচে নামে, যারা গত বৃহস্পতিবারে বাই করতে পারেননি তারা অল্প পরিমাণে, আমি আমার ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম যে পোর্টফোলিওতে থাকা 15 থেকে 20% বা সর্বোচ্চ 25% এখানে যখন বিতে নিচে নামবে তখন আপনারা এখানে দেখে দেখে কিছু কোম্পানির শেয়ার বাই করতে পারেন। যখন বি থেকে আবার সিতে যাবে তখন আপনারা এই সিতে ওঠার সময় এক্সের সূচকে আপনারা শেয়ারের একটা ভালো মুভ দেখতে পাবেন। তখন আপনারা আপনাদের যে এখানে বাই করা ছিল এই বাইগুলো এখান থেকে আপনারা প্রফিটটা টেক করে নেবেন। এখানে এমন হতে পারে এই প্যাটার্নটা এবিসি না হয়ে 1, 2, 3 করে পূর্বের যে হাইটা আছে 5671, এই হাইটা হয়তো ব্রেক করে আরো উপরে চলে যাবে। কিন্তু আমি আপাতত এখানে যাচ্ছি না। আগামী রবিবার বা সোমবার সূচকের মুভমেন্ট দেখার পরে বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যাবে। এটা কি এবিসি মুভে এভাবে কারেক্টিভ মুভে উপরে উঠবে নাকি এখান থেকে ইম্পালসে উপরে উঠে যাবে। তা আমি আগামী রবিবার আপাতত এখানে কিছুটা উপরে উঠবে, এরপরে আবার সূচক নিচের দিকে একটা কারেকশন হবে। এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে আগামী দিনের আমার ট্রেড সেট আপ করবো। তা আপনারাও একইভাবে আমার সাথে মিলিয়ে ট্রেড সেট আপ করার একটা চিন্তা করতে পারেন। আমাদের এখন ফিন্যান্স সেক্টর বা আর্থিক খাতের
বিভিন্ন স্টকের অ্যানালাইসিস চলতেছে, যেটা আমরা গত বৃহস্পতিবার থেকে শুরু করি। তার ধারাবাহিকতায় আজকেও আমি আর্থিক খাতের আরো 3টে স্টক নিয়ে আলোচনা করব। চলুন আমরা সেই স্টকগুলোর চার্টে চলে যাই। স্ক্রিনে আপনারা আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ তার একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আইসিবি এখানে একটা ইম্পালস মুভ দিচ্ছে। আইসিবির এই ইম্পালস মুভটাকে আমি এভাবে কাউন্ট করতেছি। এখান থেকে যে আপে যায় এটা ওয়েভ এ, তারপরে ওয়েভ 1, এরপর এখানে ওয়েভ 2। আইসিবি বর্তমানে ওয়েভ 3-তে চলাচল করতেছে। ওয়েভ 3-র এখানে কতগুলো সাব ওয়েভ তৈরি করতেছে। এটা 3-র 1, এটা 3-র 2, এখন 3-র 3 চলাচল করতেছে, এরপরে 3-র 4, 3-র 5, এরপরে ওয়েভ 3 কমপ্লিট করবে। আইসিবির আমার প্রাথমিক টার্গেট হচ্ছে এখানে ওয়েভ 3টা যখন কমপ্লিট করবে এটা আনুমানিক 63 টাকা, অথবা এখানে আমরা এটা 78 টাকা। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আইসিবির ওয়েভ 3 কারেকশন এই ইম্পালস মুভ দেখতে পাবো। এরপর হয়তো আইসিবি এখানে আর একটু ডাউন হবে, তারপর এখানে ওয়েভ 5 এর উদ্দেশ্যে আবার উপরে যাবে। তখন পূর্বের যে হাইটা আছে এখানে যে 79 টাকা 90 পয়সা বা 80 টাকা, আশা করা যায় আগামী দিনে আইসিবি এখানে এই হাইটা ব্রেক করবে, যেখানে ওয়েভ 5টা সমাপ্ত হবে। তখন এই 1 2 3 4 5 মিলে কমপ্লিট একটা ওয়েভ 1 হবে। এরপরে আবার আইসিবি নিচের দিকে একটা কারেকশন করবে। তো আইসিবি ট্রেড সেটআপটা কি হবে? আইসিবি ট্রেড সেটআপটা হবে যাদের কাছে আইসিবি ইতিমধ্যে বাই করা আছে বা আরো উপরে থেকে আপনারা পূর্বে বাই করেছিলেন, সবাই যখন এখানে ওয়েভ 5টা শেষ হবে, যে পূর্বের যে হাই আছে 80 টাকা বা তার কিছু উপরে যখন এটা যাবে তখন আপনারা এখান থেকে এক্সিট হবেন। আর যারা নতুন করে বাই করতেছেন তারা এখন যে লেভেল আছে এই লেভেল থেকেও বাই করতে পারেন। তবে এখানে একটু সতর্কভাবে ট্রেড করতে হবে নতুন করে যারা আইসিবিতে এন্ট্রি নিতে চাচ্ছেন। ডিএসইএক্স এর মুভটা আগে ভালো করে ফলো করতে হবে। ডিএসইএক্স এর মুভের সাথে সাথে আইসিবি উপরের দিকে মুভ করবে। তো আমি বলবো আইসিবিতে আপনারা এন্ট্রি নেওয়ার আগে আপনারা আমার ভিডিওতে ডিএসইএক্স ইন্ডেক্সের অ্যানালাইসিসটা সবসময় আপডেট থাকবেন, তারপর আপনারা আইসিবিতে বাইসেল নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। স্ক্রিনে আপনারা এখন আইডিএলসি এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আইডিএলসি এখানে দীর্ঘমেয়াদে ওয়েবসির এন্ডিং প্যাটার্নে আছে। তো বর্তমানে আইডিএলসি ওয়েবসির যে এন্ডিং প্যাটার্ন তার ওয়েব ডিতে চলাচল করতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। গত 13ই জুন 2024-এ ওয়েব ডিতে চলাচল শুরু করে। এরপর এখানে এ বি সি এবিসি করে এখানে একটা 3টা সাব ওয়েবের মাধ্যমে এটা ওয়েব এ তৈরি করে। আমরা এই এবিসিটাকে আমরা এখন ওয়েব এতে যদি আমরা শিফট করে দিই, এবিসি করে এখানে ওয়েব এতে চলে গেল। এরপরে আইডিএলসি এখানে ওয়েব বিতে দীর্ঘ সময় গত আগস্টের 18 তারিখ থেকে 28শে মে 2025, তাহলে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, প্রায় 9 মাস এখানে ওয়েব বিতে চলাচল করে। কিন্তু রেঞ্জটা দেখেন 42 টাকা থেকে 26 টাকা, কিন্তু এখানে অনেক সময় নেই। তারপরে আমরা গত 26শে মে থেকে এখানে আইডিএলসির আরেকটা মুভ দেখি। এখন আইডিএলসি ওয়েব সিতে চলাচল করতেছে। তো ওয়েব সিটা এখানে আবার এইভাবে 3টা সাব ওয়েবের মাধ্যমে কমপ্লিট হবে, এ বি সি। তো আইডিএলসি আমরা আগামী আরো বেশ কিছুদিন হয়তো এখানে এই সির মুভটা দেখতে পাবো। তার মানে এখানে খুব বেশি মুভ হবে না, স্লোলি আইডিএলসি এখানে ওয়েব ডিটা কমপ্লিট করবে। একবার যখন ওয়েব ডিটা কমপ্লিট হয়ে যাবে, আপনার এখানে আমি ওয়েব ডির একটা লেভেল ড্র করার চেষ্টা করি 48 টাকা। খুব সম্ভবত আইডিএলসি যখন এখানে ওয়েব ডিতে পৌঁছাবে 48, তখন এই এবিসিটা 3টা সাবের মাধ্যমে ওয়েব ডিটা যখন কমপ্লিট হবে তখন ওয়েব এর উদ্দেশ্যে আইডিএলসি আবার নিচের দিকে ডাউন করবে। তো এখানে ওয়েব ডির যে লেভেলটা সেটা হতে পারে 29 টাকা বা 30 টাকা, এই লেভেল পর্যন্ত এখানে নিচে নামবে। তবে এখানে এই 48 টাকা থেকে 30 টাকা 18 টাকার এই লেভেলে আইডিএলসি নামতে অনেক দিন সময় নেবে। আমরা দেখেছি ওয়েব ডিতে প্রায় আজকে 2 বছর চলাচল করতেছে আইডিএলসি। তো তখন আবার ওয়েব ইতে এভাবে এ, তারপরে বি, তারপরে সি, এভাবে আইডিএলসি এখানে আপনারা উপরে এবং নিচে 2টা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন। এটা ডায়াগোনাল প্যাটার্নের ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনের ভিতরে আরো দীর্ঘদিন এখানে চলাচল করবে। তো এক্ষেত্রে যাদের কাছে আইডিএলসি আছে এবং প্রফিটে আছেন বা 48 টাকার এই লেভেলে গেলে প্রফিটে পৌঁছাবেন, আমার অনুরোধ থাকবে আপনারা তখন এখানে এক্সিট হওয়ার একটা চেষ্টা করবেন।
কারণ এরপর আইডিএলসি আবার ওই বিতে যখন ডাউন হবে, এই 18 টাকা ডাউন হতে অনেকদিন সময় নেবে। তো আপনি এই সময়টা নষ্ট না করে অন্য যে সমস্ত কোম্পানির প্রাইস চার্ট ট্রেন্ডে আছে, মানে উপরের দিকে মুভ দিচ্ছে, ইম্পালস মুভ, আপনি সেখানে আপনার টাকাগুলা শিফট করতে পারেন। এটা হচ্ছে আমার পরামর্শ। আর যারা নতুন করে আইডিএলসিতে ইনভেস্ট করতে চান, আমার মতে আপাতত আইডিএলসিতে ইনভেস্ট করা ঠিক হবে না। যখন এখানে ওই বিটা শেষ হবে, এরপরে আপনারা এই লেভেলে 29 টাকা বা 30 টাকা এই লেভেলে পৌঁছানোর পরে তখন আপনারা আইডিএলসিতে এন্ট্রি নিতে পারেন। এরপর এখান থেকে যখন আইডিএলসি উপরে মুভ দিবে, এটা খুব দ্রুত সময়ে দিবে, তখন আপনারা এখান থেকে হিউজ প্রফিট বানাতে পারবেন। আপাতত যতক্ষণ এখানে ওয়েব ইটা কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ আইডিএলসিতে নতুন করে ইনভেস্ট করা আমার মতে বুদ্ধিমানের কাজ না। স্ক্রিনে আপনারা এখন আইপিডিসি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আইপিডিসি চার্ট দেখতে পাচ্ছেন। আইপিডিসি দীর্ঘমেয়াদে ওয়েব WXY-তে চলাচল করতেছে। ইতিমধ্যে 28 মে 2025 এখানে যে লোটা করে 13 টাকা 30 পয়সা, এই লোটাকে আমি ওয়েব এক্স হিসেবে কাউন্ট করতেছি। এখন এই লেভেলটা থেকে আইপিডিসি এখন ওয়েব ওয়াইতে চলাচল করতেছে। তো ওয়েব ওয়াইয়ের একটা কাল্পনিক চিত্র আমি এখানে আঁকার চেষ্টা করলাম। সেটা হচ্ছে গত 28 মে থেকে এখানে যে 13 টাকা 30 পয়সা, এখান থেকে যে এই আইপিডিসি মুভ দিচ্ছে, এই মুভটাকে আমি এইভাবে কাউন্ট করতেছি। এটা হচ্ছে এ, এরপরে বি, এরপরে সি। কালারটা চেঞ্জ করে দিই, গ্রিন দেখতে পাচ্ছেন। এই সবুজ রঙের এ বি সি, এই মুভটার মাধ্যমে আইপিডিসি এখানে ওয়েব এ কমপ্লিট করবে। আপনার এখানে ওই ওয়েব এর একটা লেভেল দেখতে পাচ্ছেন, এটা 27 টাকা। এই লেভেল পর্যন্ত আইপিডিসি উপরে উঠবে। এরপরে আবার ওয়েব এর উদ্দেশ্যে আইপিডিসি আমরা এখানে নিচের দিকে একটা ডাউন হতে দেখব। এটা যখন ওয়েব এটা কমপ্লিট করবে, তখন বোঝা যাবে ওয়েব বিটা কতটুকু ডাউন হতে পারে। যখন এখানে ওয়েব বিতে আইপিডিসি ডাউন হবে, ধরে রাখেন এটা প্রায় 17 থেকে 18 টাকা পর্যন্ত ডাউন হতে পারে এবং এখানে একটু সময় নিতে পারে। এইভাবে এ, তারপরে বি, এরপরে সি, এভাবে তিনটা সাব ওয়েবের মাধ্যমে আইপিডিসি 27 টাকা এই লেভেল থেকে আবার নিচের দিকে নিচে নামার একটা সম্ভাবনা আছে 17 থেকে 18 টাকা। যখন এখানে বিতে পৌঁছাবে, এরপরে আইপিডিসি এর উদ্দেশ্যে আবার উপরের দিকে আরেকটা মুভ দিবে। তখন এই মুভটা এভাবে হবে 1 2 3 4 5। যখন এখানে ওয়েব সিটা 5টা সাব ওয়েবের মাধ্যমে উপরের দিকে মুভ দিবে, তখন আইপিডিসিতে আপনারা একটা ভালো প্রফিট করার সম্ভাবনা আছে। 17 টাকা বা 18 টাকা থেকে এটা 36 টাকা, মানে প্রায় ডাবল হয়ে যাবে। এই মুহূর্তে যারা আইপিডিসি আপনাদের পোর্টফোলিওতে আছে, তারা 27 টাকা এই লেভেলকে টার্গেট করে এখান থেকে আপনার হাতে থাকা স্টকের একটা নির্দিষ্ট অংশ সেল করে প্রফিটটা নিতে পারেন। এরপরে যখন আবার বিতে নিচে ডাউন হবে, তখন এখান থেকে আপনি আবার পুনরায় আইপিডিসিতে এন্ট্রি নিতে পারেন। আর যারা নতুন করে আইপিডিসিতে এন্ট্রি নেওয়ার কথা ভাবতেছেন, তারা এখানে যখন ওই বিটা শেষ হবে, তখন আপনারা এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন 17 টাকা বা 18 টাকা এই লেভেল থেকে। এরপরে আপনারা ওয়েব সিতে এখানে মোটামুটি ডাবল, আপনি যে ইনভেস্টমেন্ট সেটা প্রায় ডাবল হওয়ার একটা সম্ভাবনা খুব বেশি। এভাবে এবিসি করে আবার এবিসিতে ডাউন হয়ে আবার এবিসিতে আইপিডিসি দীর্ঘমেয়াদে ওয়াইতে উপরের দিকে যখন মুভ করবে, তখন এটা 60 থেকে 80 টাকা বা 100 টাকা পর্যন্ত উপরে উঠতে পারে। তবে এটা এখন না, এটা আরো বেশ কিছুদিন সময় লাগবে। আপাতত আপনারা এই চিত্রটা নিয়ে আপনাদের ট্রেড সেটআপের পরিকল্পনাটা করতে পারেন। তো আমার আজকের আলোচনা এই পর্যন্ত। সোমবারে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।